আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শাইন এডুকেশন ফ্যামিলি। আজকে আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় ভয়েস চেঞ্জের বাকি অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। আমাদের বিগত ক্লাসে আমরা দেখেছি একটা অবজেক্ট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব। একইভাবে দুইটা অবজেক্ট থাকলেও আমরা একইভাবে প্যাসিভ করব, জাস্ট একটা অবজেক্টকে আমাদের অপরিবর্তিত রাখতে হবে। দেখো এখানে যদি আমরা এক্সাম্পলটা তোমাদেরকে দেখাই, হি গেভ মি আ পেন। এখানে মি একটা অবজেক্ট, আ পেন আর একটা অবজেক্ট, তার মানে এখানে দুইটা অবজেক্ট আছে। প্রথমে যদি আমরা মিকে সাবজেক্ট করি তাহলে হবে আই, এরপর যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সরাসরি অতিরিক্ত টু বি ভার্ব। এই এক নাম্বারটা কিন্তু আয়ের সাবজেক্টের ক্ষেত্রে হবে, দুই নাম্বার হবে অতিরিক্ত টু বি ভার্ব। তাহলে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়াজ বা ওয়ার বসতো, আয়ের সাথে ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভের পাস্ট পার্টিসিপল করলে হবে গিভেন। এটা তিন নাম্বার। চার নাম্বার কি অতিরিক্ত প্রিপোজিশন, কিন্তু তার আগে এইখানে আমাদের বুঝতে হবে যে এইখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে, আমরা যখন একটা অবজেক্টকে সাবজেক্ট করলাম আমাদের আরো একটা অবজেক্ট থেকে গেল। এই অবজেক্টটা আমরা কোথায় বসাবো? এই অবজেক্টটা আমরা বসাবো প্রিপোজিশনের পূর্বে, অর্থাৎ 4 নাম্বার যে আমরা প্রিপোজিশনটা লিখবো অতিরিক্ত প্রিপোজিশন, সেই অতিরিক্ত প্রিপোজিশনের পূর্বে বসিয়ে দেব। এখানে এ পেন ছিল, আমরা এ পেন বসিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের অপরিবর্তিত অবজেক্ট, এটাকে বলা হয় রিটেইন অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে যখন আমরা প্যাসিভ করব, যে অবজেক্টটা অপরিবর্তিত থাকে সেটাকে বলা হয় রিটেইন অবজেক্ট। তার মানে এখানে এ পেন হচ্ছে রিটেইন অবজেক্ট। এরপর প্রিপোজিশন, সাবজেক্ট ছিল হি, এটার অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে পার্থক্য কোথায়? শুধু একটা অবজেক্টকে আমাদের এখানে বসাতে হবে। এখন আমরা এ পেনকেও সাবজেক্ট করতে পারবো, আ পেনকেও সাবজেক্ট করতে পারবো, তখন মিটা অপরিবর্তিত হিসেবে থেকে যাবে। কিন্তু যদি আমরা বস্তুবাচকটাকে সাবজেক্ট করি এবং ব্যক্তিবাচক অবজেক্টটা যদি অপরিবর্তিত থাকে, তার পূর্বে শুধু টু বসাতে হয়। দেখো আ পেন এক, নাম্বার 1, 2 অতিরিক্ত টু বি ভার্ব, 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই মিটা ছিল এখানে, এখানে মি লিখলাম, কিন্তু এখানে একটা টু বসাতে হবে। এখানে আমাদের একটা টু বসাতে হবে, টু মি বাই হিম। তার মানে পার্থক্য হচ্ছে শুধু এখানে আমাদের একটা টু বসাতে হবে যখন আমরা বস্তুবাচকটাকে সাবজেক্ট করব। এই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুইটাকেই সাবজেক্ট করতে পারতেছি, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা অবজেক্টকেই সাবজেক্ট করতে পারবো না। সেই জন্য আমরা খেয়াল রাখবো যে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, অর্থাৎ দুইটা অবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সর্বদাই ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। যখন আমাদের ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকবে তখন কিন্তু তাকে আর আমরা সাবজেক্ট করতে পারবো না। এই অংশটুকু তোমাদেরকে আমি বলে দিয়েছি, এখানে আবার লিখিত আকারে দেওয়া আছে রিটেইন অবজেক্ট কি। এখানে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি, এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। এই ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনোই সাবজেক্ট করা যাবে না। এখানে আমরা দেখি হি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অতিরিক্ত টু বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ক্যাপ্টেন যেটা ছিল সেটাই আমরা লিখলাম এই প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন সাবজেক্টের অবজেক্ট। কিন্তু আমরা কখনোই ক্যাপ্টেন কে এখানে সাবজেক্ট করতে পারবো না, কারণ ফ্যাক্টেটিভ অবজেক্ট কখনোই সাবজেক্ট আকারে বসতে পারে না। ওকে, এখানে নোট আকারে দেওয়া আছে। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, আমরা সেন্টেন্সের অধ্যায়ে কিন্তু সেন্টেন্সগুলো পড়ে আসছি। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, এখন করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করেই ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ তোমাদেরকে বুঝাবো। জাস্ট একটা কথা শুধু আমরা মনে রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করবে, যে কারণে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। আমরা যখন ট্রান্সফরমেশন কনভার্সন করব তখন এই বিষয়টা দেখব, বা যখন করেছি তখন এই বিষয়টা আমরা অবগত হয়েছি। দেখো ইজ হি প্লেইং ক্রিকেট, এখানে কিন্তু সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আছে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করার জন্য এই সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আমাদের অবশ্যই দিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শুরুতেই খুঁজে বের করবো এখানে সাবজেক্ট কোনটা, হি, অবজেক্ট ক্রিকেট। তাহলে আমাদের 1 নাম্বার রুল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ক্রিকেট লিখলাম। এরপরে 2 নাম্বার অতিরিক্ত টু বি ভার্ব,
তার আগে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে সেটা আগে লিখবো। আর একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস করতেছি, এই সাবজেক্টের পূর্বে এখন একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। যদি এই বাক্যে আগে থেকেই কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেইখান থেকে একটা সাবজেক্টের পূর্বে দিব, বাকিগুলা সাবজেক্টের পরে বসিয়ে তারপরে অতিরিক্ত টু বি ভার্ব বসাবো। আর যদি এই বাক্যে আগে থেকে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ যদি ডু ভার্ব অক্সিলারি হিসেবে থাকে, তখন আমরা অতিরিক্ত টু বি ভার্বটাকেই এই সাবজেক্টের পূর্বে বসিয়ে দিব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট লিখব। ডিয়ার স্টুডেন্টস, লুক, তাহলে অবজেক্টের সাবজেক্ট এর আগে যেহেতু অক্সিলারি ভার্ব আছে লিখলাম, এরপরে যদি আরো থাকতো এখানে লিখতাম, তারপরে অতিরিক্ত। যেহেতু নেই, মূল ভার্বের সাথে আইএনজি আছে, বি ভার্বের সাথে আইএনজি করে দিলাম। বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে প্লেড, প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আছে হি, হলো হিম। এটা কিন্তু অ্যাসার্টিভের মতোই হলো, শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এইখান থেকে একটা অক্সিলারি ভার্বকে আমাদের সাবজেক্টের পূর্বে বসাতে হবে, তাহলেই আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল এবং সহজেই আমরা ভয়েসটা করতে পারলাম। ওকে, এরপর একটা দেখো, ডাজ করিম প্লে ক্রিকেট। এখানে ডু ভার্ব আছে, এটাকে কিন্তু প্যাসিভ ভয়েসে আনা যাবে না। এখানে করিম সাবজেক্ট, ক্রিকেট অবজেক্ট, তাহলে ক্রিকেটকে সাবজেক্ট করলাম। এখন এই সাবজেক্টের পূর্বে তো একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, না দিলে তো ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। কিন্তু এখানে তো ডু ভার্ব আছে, ডু ভার্ব তো আর অক্সিলারি হিসেবে প্যাসিভ ভয়েসে আসবে না, তাহলে আমরা কি করব? না দিলেও হবে না, ডু ভার্বও আসবে না। এখন আমরা অতিরিক্ত টু বি ভার্বকে সাবজেক্টের সামনে বসাবো, তার মানে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব দিতেই হবে, না দিলে ইন্টারগেটিভ হবে না। তাহলে এখানে ভার্বের কোন ফর্মে আছে? যেহেতু ডাজ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অ্যাম ইজ আর, ইজ। 3 নাম্বার অতিরিক্ত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, 4 প্রিপোজিশন, 5 সাবজেক্টের অবজেক্ট, কোয়েশ্চেন মার্ক। আমরা কিন্তু অ্যাসার্টিভের মতোই বলতেছি। আমি যখন তোমাদেরকে ডবলএস এর ভয়েস চেঞ্জ করাবো, তখন আমি অ্যাসার্টিভের মতোই বলবো। জাস্ট একটু কথাগুলো মনে রাখতে হবে, একটু স্মরণ রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, একইভাবে দ্য ওয়ার্ক এর পূর্বে যেহেতু অক্সিলারি আছে লিখলাম, এরপর আরো একটা অক্সিলারি আছে, এটা সাবজেক্টের পরে বসাই দিলাম। এরপর অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল সেই জন্য বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট। এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমরা দেখি ডবলএস কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ। হু যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। আমরা হু যুক্ত কিভাবে প্যাসিভ করব? হু যুক্ত থাকলে হু ডিড দ্য ওয়ার্ক, শুরুতে আমরা খুঁজে বের করব সাবজেক্ট আর অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হু, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে এই অংশটুকু মনে করি আমরা নেই, মনে করি এই অংশটুকু নেই। তাহলে আমাদের নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট 1। 2 অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, আমরা নিয়ে আসলাম ওয়াজ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিড এর পাস্ট পার্টিসিপল করলে ডান। এরপর প্রিপোজিশন বাই, মনে করি এখানে বাই আছে, বাই। এরপর সাবজেক্ট হচ্ছে হু, হুকে অবজেক্ট করলে হবে হুম। আমি কিন্তু অ্যাসার্টিভের মতোই করতেছি, কিন্তু হুম হচ্ছে ডবলএস ওয়ার্ড। আমরা জানি 9টা ডবলএস ওয়ার্ড আছে, হু, হুম, হোয়াট, ইজ, হুজ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। এরা কখনোই বাক্যে পিছনে বসবে না, সর্বদাই এরা বাক্যের শুরুতে বসে। এই জন্য হুম কিন্তু নিয়ম অনুসারে শেষে বসলো, মনে রাখার জন্য দেখো। কিন্তু আমরা এখানে এটাকে শুরুতে নিয়ে আসলাম এবং তার সামনে নিয়ে আসলাম প্রিপোজিশনটা। প্রিপোজিশনটা যেহেতু তার সাথেই ছিল, সেই জন্য তাকে সামনে নিয়ে আসলাম। তাহলে প্রিপোজিশন প্লাস হোম, অক্সিলারি টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্টের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি হু যুক্ত থাকলেও আমরা পারবো। জাস্ট হুটা শেষে চলে গিয়েছিল, হোম অবজেক্ট, সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম এবং তার পূর্বে প্রিপোজিশন বসাই দিলাম। এরপরে আরেকটা বাক্য দেখো, একইভাবে এই অংশটুকু মনে করো নেই, তাহলে এখানে অবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হু, অবজেক্ট হচ্ছে টাইগার, দ্য টাইগার। তাহলে দ্য টাইগার এর পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে সেটা দিলাম। এরপরে অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু আর অক্সিলারি ভার্ব নেই, এখানে কিন্তু সাবজেক্টের সামনে একটা বসবে, বাকিগুলো সব সাবজেক্টের পরে। ভার্বের কোন ফর্মে আছে? কিল্ড। স্যার এটা তো পাস্ট ফর্ম, কারণ যে সকল ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়, মনে রাখতে হবে তাদের সামনে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু কিল্ডের পূর্বে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল থাকলে হবে বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড। আর প্রিপোজিশন
আর সাবজেক্ট ছিল হু হুম, কিন্তু ওটা তো আমি আগেই বলেছি ডব্লিউ শেষে বসবে না, সামনে নিয়ে আসলাম, প্রিপোজিশন তার সাথে ছিল সেই জন্য তার সামনে বসাই দিলাম। ওকে, এরপর যদি হুম যুক্ত থাকে সেটাকে আমরা কিভাবে করব দেখো সবাই। যদি হুম যুক্ত থাকে, হোম, হুম যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, হুম ডাজ হি ওয়ান্ট। এটা একদম সহজ ডিয়ার স্টুডেন্টস, একদম সহজ। দেখো তোমরা, হোম ডাজ হি ওয়ান্ট, শুরুতে আমরা বের করব অবজেক্ট আর সাবজেক্ট। হোম থাকলে মনে করবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরকমের মতো, অ্যাসার্টিভের মতো। কেমন? এখানে অবজেক্ট হচ্ছে হোম, সাবজেক্ট হচ্ছে হি। আমরা সাবজেক্ট খুঁজে বের করব। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ইউ সাবজেক্ট থাকে তখন কিন্তু খুঁজে বের করা কষ্ট। যেমন পরেরটা দেখো, হুম উইল ইউ হেল্প, এই ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট একই ফর্ম, তাহলে কখন বুঝবে এটা সাবজেক্ট নাকি এটা অবজেক্ট? যদি এই সাবজেক্টের যে শব্দটা থাকবে তার পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই সাবজেক্টটা সেটা হবে সাবজেক্ট, আর এর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মনে করতে হবে যে সেটা অবজেক্ট যদি প্রিন্সিপাল ভার্ব থাকে। যেমন হি কিল ইউ, বা আই কিল ইউ, এরকম যদি থাকে, বা আই লাইক ইউ, তখন কিন্তু ইউটা হবে অবজেক্ট। আর ডু ইউ লাইক মি, তখন কিন্তু ইউটা সাবজেক্ট। ওকে, তাহলে এখানে অবজেক্ট হুম, হুমের সাবজেক্ট কি? হু। একটু আগে আমরা পড়ে আসলাম যে হু হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট হচ্ছে হুম, তাহলে অবজেক্টের সাবজেক্ট করলাম হু। এরপর অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু ডু ডিড ডাজ আছে আমরা মনে করব অক্সিলারি ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অতিরিক্ত প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট, তাহলে অ্যাসার্টিভের মতো হয়ে গেল। এটাও আমরা একইভাবে করেছি, শুধু উইল ছিল যে কারণে বি বসাইছি। দেখো বাকি ডব্লিউএস এর ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ হোয়াট যুক্ত থাকলে আমরা কি করব। হোয়াট এর ক্ষেত্রে একদম সহজ, হোয়াট যদি অক্সিলারি হিসেবে বসে তাহলে আমরা হুমের মতো করব, আর হোয়াট যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে আমরা হুয়ের নিয়মের মতো করব। দেখো এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখন কিন্তু হোয়াট অক্সিলারি ভার্ব, সরি এখানে কিন্তু হোয়াট অবজেক্ট। আমরা কখন বুঝবো যে হোয়াট সাবজেক্ট নাকি হোয়াট অবজেক্ট? হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হোয়াট হবে অবজেক্ট, আর হোয়াটের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে এরপরে আমরা দেখব তখন হোয়াটটা হবে সাবজেক্ট। এখন দেখো যেহেতু অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে হোয়াট, এরপরে অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব ডু আছে এটা তো আর প্যাসিভ ভয়েসে আসবে না, অতিরিক্ত টু বি ভার্ব ইজ, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্ট ওয়ান্টেড, এরপর প্রিপোজিশন সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ইউ, অবজেক্ট করলে হবে ইউ। ওকে, এক্ষেত্রেও তাই, হোয়াট অবজেক্টের সাবজেক্ট, এখানে কিন্তু অবজেক্ট ছিল এখানে এখন সাবজেক্ট, এরপর যেহেতু হ্যাজ আছে সেটা লিখলাম, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে যে কারণে আমরা বিন ব্যবহার করলাম, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অতিরিক্ত প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আছে কি এখানে হি, এটার অবজেক্ট করলে হিম। দেন বাকি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব। জাস্ট হোয়েন, হোয়াই, হাউ এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, একটু আগে আমরা ইয়েস নো কোয়েশ্চেনের প্যাসিভ ভয়েস করেছি সেইভাবেই করব। হাউ ডিড হি প্লে ক্রিকেট, প্রথমে মনে করবো এটা নাই, যা আছে তাই লিখে নিলাম, হাউ আছে হাউ লিখলাম, যদি এখানে হোয়েন থাকতো হোয়েন লিখে নিতাম, লিখলাম। এখন বাকি অংশ দেখো, ডিড হি প্লে ক্রিকেট, আমাদের সেই ইন্টারগেটিভের শুরুর মতো হয়েছে যে ডিড হি প্লে ক্রিকেট, এটা আমাদের ইয়েস নো কোয়েশ্চেনের মতো। এখানে অবজেক্ট আর সাবজেক্ট খুঁজে বের করি, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দুই, অতিরিক্ত টু বি ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই অতিরিক্ত টু বিটাকে সাবজেক্টের সামনে দিলাম, ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অতিরিক্ত প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হি ছিল হিম। তার মানে যদি হাউ, হোয়েন, হোয়ার এগুলা থাকে প্রথমে আমরা সেটা লিখবো, তারপরে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করব, তার পূর্বে একটা অক্সিলারি দেব, যদি এই বাক্যে থাকে সেখান থেকে দিব। যেমন এখানে ছিল হোয়েন উইল হি ডু দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, হোয়েন ছিল হোয়েনই লিখেছি, তারপর দ্য ওয়ার্ক, এর পূর্বে একটা অক্সিলারি ভার্ব এখানে ছিল সেটা লিখলাম, যেহেতু মডাল ভার্বের পরে বি বসে, অতিরিক্ত টু বি ভার্ব বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অতিরিক্ত প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট। খুবই সহজ, জাস্ট আমাদের প্রথম পাঁচটা কথা মনে রাখতে হবে এবং পরবর্তী আমাদের যে টু বি ভার্ব ব্যবহারের পাঁচটা কথা সেটা মনে রাখতে হবে। এখন হোয়াটের ক্ষেত্রে আরেকটা নিয়ম দেখো, হোয়াট যখন সাবজেক্ট আকারে বসে, হোয়াট মেড মি লাভ,
এখন হোয়াটের পরে প্রিন্সিপাল ভার্ব, সো হোয়াট এখন সাবজেক্ট, এটা সাবজেক্ট আর মিটা হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এইটুকু মনে করো নেই। এরপর এর পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, ভার্বের পাস্ট ফর্মে আছে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এইখানে যে ভার্বটা আছে লাভ, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। অ্যাক্টিভ ভয়েসে টু সাইলেন্ট থাকে, কিন্তু প্যাসিভে সেই টুটা লিখতে হবে, টু লাভ এরকম আমাদের থাকলে মনে করবো এটা বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভে লিখতে হবে। এরপর প্রিপোজিশন বাই, এরপর হোয়াট সাবজেক্ট, এটার অবজেক্ট হোয়াট, তাহলে অবজেক্ট, কিন্তু হোয়াট কি ডব্লিউএইচ ওয়ার্ড শুরুতে আসলো আর প্রিপোজিশন তার সামনে ছিল, তার মানে হোয়াট যদি সাবজেক্ট আকারে বসে আমরা হুয়ের যে নিয়ম করেছি সেইভাবে করব, আর হোয়াট যদি অবজেক্ট আকারে বসে আমরা হুমের যে নিয়ম করেছি সেই নিয়ম অনুসারে করব। দেখো এখানে একটা সুন্দর করে নোট দেওয়া আছে, হোয়াটের পর অক্সিলারি ভার্ব থাকলে হোয়াট অবজেক্ট, আর হোয়াটের পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে উহা সাবজেক্ট হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সের এবং ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম দেখলাম। আশা করি ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরকম ভালো ভালো ক্লাস পরবর্তীতে পাওয়ার জন্য এবং কোনো সমস্যা থাকলে আমাদের ইনবক্সে তোমরা কমেন্ট করবে, আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সর্বপ্রথম আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।